এক টুকরো মাছ বা মাংস পাতে না পড়লে লাঞ্চ বা ডিনার আপনি করতেই পারেন না, আর ডিম খেতে এত ভালোবাসেন যে কটা খাচ্ছেন কন্ট্রোল করতে পারেন না। আপনার কিডনি সহ্য করতে পারছে তো? দেখুন, গোটা বিশ্বে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এই মুহূর্তে বিশ্বে প্রায় 90 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, দ্বিগুণ এবং ক্যান্সারের 20 গুণ। প্রতি বছর প্রায় 24 লক্ষ মানুষ দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, 17 লক্ষ মানুষ আকস্মিক কিডনি রোগে মারা যায়। কিডনির রোগে আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় অন্তত 5টি শিশুর মৃত্যু হয়। বিশ্বে প্রতি 10 জন শিশুর মধ্যে একজন শিশু কিডনির রোগে আক্রান্ত। প্রায় 75 থেকে 85% মানুষ কিডনির রোগ সম্পর্কে বুঝতেই পারেন না। সাধারণত কিডনির কার্যক্ষমতা 50 ভাগেরও বেশি নষ্ট হওয়ার আগে কিডনি বিকলের লক্ষণ বোঝা যায় না। সাধারণত শরীরের অন্যান্য অঙ্গ খারাপ হলে তার লক্ষণ হয় প্রকট, কিন্তু কিডনির সমস্যা হলে আপাত দৃষ্টিতে কিছু বোঝা যায় না। শরীর সামান্য অবসাদ, ঘুম ঘুম ভাব, মনঃসংযোগের সমস্যা, খিদে নষ্ট, পাকি অল্প ফুলছে কিংবা শরীরে রক্ত কমে যাচ্ছে, সবই হয়তো দেখা যায়, কিন্তু সব পরিবর্তনই খুব মৃদু, ফলে ধরা পড়ে না কিডনির অসুখ। যখন ধরা পড়ে তখন অসুখটা গড়িয়ে গেছে অনেক দূর। তাই কিডনি বিকল হওয়াকে বলে সাইলেন্ট কিলার বা নিঃশব্দ ঘাতক। কিডনির ক্ষতির অনেক কারণ, তার অন্যতম বেশি বেশি প্রোটিন খাওয়া। প্রোটিন সমৃদ্ধ খাবার কিডনির ওপর চাপ তৈরি করতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। প্রবাদ আছে, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না। কিডনির ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় এক। দেখতে নেহাতি ছোট, তবে কাজ শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সময় থাকতেই কিডনির যত্ন নেওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। যত্নটা কিভাবে নেব, প্রোটিন কতটা খাবো, আসুন আমরা ডিটেইলে জানি। আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট রয়েছেন, তাদের সঙ্গে আগে পরিচয় করব, তারপর আমরা আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন নেফ্রোলজিস্ট ডক্টর সন্দীপ ভট্টাচার্য, যিনি কিডনি বিশেষজ্ঞ। এছাড়া আমার সঙ্গে রয়েছেন ডায়েটিশিয়ান সুস্মিতা বাসু। ডক্টর ভট্টাচার্য, প্রোটিন ছাড়া বাঙালি ভাবতেই পারে না, মাছে ভাতে বাঙালি। এবার কি কতটা খাবো, তাতে রাশ কিভাবে টানবো, ক্যালকুলেট করবো কি করে? এমন কিছু না, বাঙালি খুব বেশি প্রোটিন খায় না। ধরো একটা অ্যাভারেজ কোনো মানুষের 0.8 গ্রাম পার কেজি প্রোটিন খেতে হবে। তো 0.8 গ্রাম পার কেজি রাফলি আসছে 56 হচ্ছে একটা মেলের ক্ষেত্রে, 46 একটা ফিমেলের ক্ষেত্রে। তার মানে কিন্তু এটা প্রোটিন, তার মানে কিন্তু এটা এক পিস মাছ না। মানে তোমাকে একটা এক্সাম্পল দিই, উনি আরও ভালো বলবেন আর কি, যে 1 আউন্স মিট মানে 30 গ্রাম মিট মানে হচ্ছে 7 গ্রাম প্রোটিন কিন্তু। আচ্ছা, সো এটা হচ্ছে একটা নর্মাল একটা লোক যে কাজ করছে। এবার ধরো যদি কেউ অ্যাথলেট, তাহলে তার 1.4 গ্রাম পার কেজি বডি ওয়েট লাগে। যে ওয়েট লিফটার, তার 1.8 গ্রাম পার কেজি বডি ওয়েট লাগে। খুব বেশি প্রোটিন পসিবলি বাঙালি খায় না। মানে আমরা যে টিউনে ভাবছি ধরো 100 গ্রাম প্রোটিন খাচ্ছে, না। ধরো তোমার টোটাল ক্যালোরি যে ইনটেক, তার বইয়ে লেখা আছে 10 to 35% প্রোটিন থেকে আসুক। আমি বলছি ধরো 10 to 25% আসুক, সেফ। কেন? কিডনির কি ক্ষতি হবে তোমার প্রোটিন খেলে? বেসিক্যালি কিডনির কি হয়, তোমার যখন প্রোটিন ব্রেকডাউন হয় তখন একটা অ্যামাইনো অ্যাসিড হলো, অ্যামাইনো অ্যাসিডটা একটু কিডনির ব্লাড ফ্লো বাড়ায়। এবার প্রোটিন যখন মেটাবলাইজড হয় অ্যামোনিয়া থেকে সেটা যখন লিভারে যায় তখন ইউরিয়া হলো। তো ইউরিয়া বাড়লো ব্লাডে, প্লাস ব্লাড ফ্লো বেশি ইউরিন হবে। প্রোটিনটা বেশি খেলে বেশি ইউরিন হয়ে একেবারে ডিহাইড্রেশনের চান্স থাকবে। এটা হচ্ছে 1 নম্বর। এবার যখন ইউরিন বেশি হচ্ছে তখন ক্যালসিয়াম বেশি বেরিয়ে যাবে, তার একটা হাইপার ক্যালসিউরিয়া হবে, বেশি ক্যালসিয়াম বেরোচ্ছে। ইউরিক অ্যাসিড বাড়বে বেশি প্রোটিনে, তাহলে এইটা মিলিয়ে তোমার দাঁড়াচ্ছে একটা স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। ইউরেট বেশি, তোমার ক্যালসিয়াম। ইউরেট আবার একটা সাইলেন্ট কিলার, তুমি যেটা বুঝলে সাইলেন্ট কিলার। ইউরেট হচ্ছে একটা সাইলেন্ট কিলার, তাকে বলা হয় মাদার অফ মেটাবলিক ডিজিজ। মানে হচ্ছে ডায়াবেটিস থেকে শুরু করে এন্ডোথেলিয়াল ডিসফাংশন সব ইউরেট। তো এইভাবে করছে, ডাইরেক্টলি যে কিডনিটাকে ড্যামেজ করছে তা না, হোল বডিটাকেই ড্যামেজ করছে। তোমার প্রোটিন যেটা করে কি, প্রোটিনে যখন তোমার ডাইজেস্ট হয় তখন একটু অ্যাসিডিক থাকে, পিএইচ কম থাকে। এই পিএইচ কম থাকাটাতে না অনেক অ্যাডভান্স গ্লাইকোসিলেশন এন্ড প্রোডাক্ট বাড়ে, যেটা হচ্ছে এজিংয়ের মূল তথ্য। দেখবে তুমি এজিংয়ের মূল তথ্য হচ্ছে বেশি প্রোটিন খাওয়া অনেকটা, দিনে প্রোটিন খাওয়া অনেকটা। মানে তাড়াতাড়ি বুড়িয়ে যেতে হবে, তাড়াতাড়ি বুড়িয়ে বেশি প্রোটিন খেলে। তুমি দেখো না ভেজ লোকের কিরকম থাকে। আমি একটু সুস্মিতার কাছে জানি, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ, আমরা যদি অ্যাডাল্টের হিসেবটা ধরি, তিনি কতটা মাছ মাংস খাবেন? মানে একটা ধরো একটা বাঙালি বাড়িতে মাছের পিসের ওজন কত হয়? 80 গ্রাম to 70 গ্রামস যদি অ্যাভারেজ পিস ধরি। ওকে, তো একটা 50 গ্রাম পিস থেকে আমি মোটামুটি হয়তো 10 গ্রামস প্রোটিন পাবো। তো খুব বেশি প্রোটিন খাওয়া মানে হচ্ছে আমি দিনে হয়তো 4টে ডিম খেলাম, দুবেলাই মাছ মাংস খেলাম 100 গ্রামস অবধি, তখন আমাদের প্রোটিন ওভার ইটিং হতে পারে। আচ্ছা, দুবেলায় মাছ মাংস কি সাধারণভাবে অ্যাভয়েড করা উচিত? না, খাওয়া যায়। এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার আইডিয়াল বডি ওয়েট যেটা
সেটা ইন্টু 0.8 যদি করা যায় তাহলে তার অ্যাভারেজ প্রোটিন ইনটেক, ডেইলি প্রোটিন ইনটেক যেটা হওয়া উচিত সেটা পাওয়া যাবে। তো নর্মালি যদি আমরা ধরি তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ 60 গ্রামস অব্দি প্রোটিন খেতেই পারেন। সেক্ষেত্রে দুবেলা 50 গ্রামসের এক পিস মাছ বা চিকেন আর একটা এগ নিশ্চয়ই খেতে পারেন, কোনো অসুবিধা ধরুন ওই আমরা যেরকম বলছিলাম সকালে ডিম, দুপুরে মাছ, রাত্রে চিকেন বা হ্যাঁ, কিন্তু এই ধরনের। পরিমাণটা কত খাচ্ছি আমি 100 সেটা গ্রাম চলবে। হয়তো আমি শুধুই চিকেন খেলাম, যেটা বাঙালিদের মেনলি থাকেই যে যখন চিকেন খাচ্ছি তো শুধুই মাংস ভাতই খাবো। হ্যাঁ, এবং তার ফলে কি হয় অ্যামাউন্ট অফ চিকেনের ইনটেকটা প্রচুর হয়ে যাচ্ছে, বা আমি হয়তো 4-5 পিস মাছই খেয়ে নিলাম, তখন অসুবিধে হতে পারে। আর দুবেলা একটা স্ট্যান্ডার্ড সাইজের ফিশ খেলাম কি একটা ডিম খেলাম তাতে অসুবিধে নেই। ব্যারাকপুরের সুচরিতা অনেক বাঙালির মতোই মাছ, মাংস, ডিম এগুলো ছাড়া কোনো মিলই খেতে পারে না। দেখুন। বেসরকারি সংস্থায় চাকরি করেন নিউ ব্যারাকপুরের সুচরিতা, পাশাপাশি নেশা মডেলিং। দুটো দিকে ব্যালেন্স রাখার জন্য নিজেকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। নিজেকে ফিট রাখতেই হয়, তাই পর্যাপ্ত এবং ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করেন। শরীরকে সুস্থ এবং নিরোগ তো রাখতেই হবে। সুচরিতার পাতে তাই বেশি পরিমাণেই থাকে প্রোটিনযুক্ত খাবার। এত দৌড়ঝাঁপ করতে হয়, এত ব্যস্ততার মধ্যে থাকি, তো নিজেকে সুস্থ রাখার জন্য, ফিট রাখার জন্য স্পেশালি একটু প্রোটিনযুক্ত খাবার তো খেতেই হয়। আমি ব্রেকফাস্টে ডিম থেকে শুরু করে লাঞ্চে মাছ থেকে শুরু করে আর রাত্রেবেলায় একটু খাবারে যদি চিকেনটা রাখা যায় খুব ভালো হয়। সুচরিতার ব্যাখ্যা, যে হারে দূষণ বাড়ছে তাতে রোগভোগও বাড়ছে, তাই খাবারে হাই প্রোটিন রাখতেই হয়। হাই প্রোটিন ছাড়াটা চলবেই না, তার কারণ আমি প্রেফার করি, আমার মনে হয় যে হাই প্রোটিন না খেলে আমি সেরকমভাবে সুস্থ থাকতে পারবো না। শুধু খাবার পাতেই নয়, হাই প্রোটিন ড্রিঙ্কসেও আসক্তি আছে সুচরিতার। কিন্তু প্রতিদিন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে উচ্চ প্রোটিনযুক্ত খাবার কিডনির ক্ষতি করতে পারে বলছেন বিশেষজ্ঞরা। তাহলে খাদ্যাভ্যাস কি বদলাবেন সুচরিতা? এটা কিন্তু খুব শকিং লাগলো আমার কাছে, কারণ আমি কখনো জানতামই না যে কিডনিকেও হাই প্রোটিন এফেক্ট করতে পারে। মানে এটা কিন্তু খুব শকিং লাগছে যে আমার কিডনিকেও তো আমাকে বাঁচাতে হবে। দেন করণীয়টা কি? ক্যামেরায় কমল জানার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি24 ঘন্টা। কেউ আছেন ফোনে? হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলছি যে আমি একটা জায়গায় একটু তথ্য পেয়েছিলাম যে শরীরে ভিটামিন সি এর যদি আধিক্য হয় সেটাও কিডনির উপর একটা প্রেসার তৈরি করে। আমাকে যদি একটু বলেন যে নিশ্চয়ই নিশ্চয়ই কতটা। নিশ্চয়ই আপনি শুনতে থাকুন, প্লিজ আপনি শুনতে থাকুন ডক্টর ভট্টাচার্য। সেকেন্ড কোশ্চেনটা বেশি ইন্টারেস্টিং লাগলো বলে বলি, এটা খুব রেয়ার কিন্তু খুব একাডেমিক কোশ্চেন। মানে ভিটামিন সি এক্সেস যদি হয় ওটা কিন্তু ইউজুয়ালি মানে রেনাল ফেলিওর হয় আর কি, তাহলে অক্সালেট তৈরি বেশি হয়, অক্সালোসিস হতে পারে, অক্সালোসিস হয়ে গিয়ে এটা হতে পারে। সেইটা একটা খুব সুন্দর কোশ্চেন। মানে তার মধ্যে কিডনির উপর প্রভাব পড়ে। অবভিয়াসলি মানে কিডনি মানে অক্সালোসিস মানে পুরো কিডনিটাই ক্যালসিফাইড হয়ে যায়। এভরিথিং গেটস ক্যালসিফাইড, সেরকম মানে সব জায়গায় ডিপোজিট পড়ে অক্সালেট, তো কিডনিতে পড়বে যখন একটা অক্সালোসিস হয়। রেয়ার বাট মানে হয় আর কি, এটা থিওরিটিক্যাল পসিবিলিটি, আর নর্মাল না কিন্তু রেনাল ফেলিওর সাধারণত পেশেন্টে হয়। আর ওনার যেটা বললেন আমি জানি না, আপনি বললেন যে সাম কিডনি স্টোন আর গলব্লাডার স্টোন আছে, তো ক্রিয়েটিনিন 1.42, কিডনি 1.42 তে কোনো অ্যাপেটাইটের প্রবলেম হয় না। যদি ওনার বমি বমি ভাব হচ্ছে, খেতে যদি সেটা হয় তাহলে আপনার গলস্টোনের জন্য হচ্ছে। 1.42 তে কিছু হয়নি, মানে কিডনি থেকে কিছু হচ্ছে না আপনার। আচ্ছা, ফেসবুক লাইভের অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমরা চটপট উত্তর দেওয়ার চেষ্টা করি। সুমনা রায় জানতে চেয়েছেন বাচ্চাদের ক্ষেত্রে প্রোটিন ইনটেক কি হওয়া উচিত তাহলে? নরমাল প্রোটিন ইনটেক, একজন গ্রোয়িং চাইল্ড তার বয়স অনুযায়ী ডিপেন্ড করে। ধরুন অনেক বাচ্চা ডিম খেতে অসম্ভব ভালোবাসে, একজন লিখিয়েছেন সে স্কুলে যাওয়ার আগে ডিম খায়, সে ডিম খায়। ডেফিনেটলি একটা এগ তো দিতেই পারে মা সারা দিনে, নো প্রবলেম। কারণ বাচ্চাদের প্রোটিন রিকোয়ারমেন্টসটা বেশি, তাদের মাসেল বিল্ডিংস এন্ড অল বেশি বলে। ওকে, আচ্ছা, প্রসেনজিৎ জানতে চেয়েছেন বয়সের ওপর প্রোটিন ইনটেক কি আদৌ ডিপেন্ড করে? হ্যাঁ, কিছুটা। ওই যে বললো যে সেটা হচ্ছে যে ওই বডি বিল্ডিং টাইমটা, যে সময়টা সেটা মাসল বিল্ডিং টাইমটা, সেই টাইমটা বেশি লাগে, তো এলডারলিদের প্রোটিন ইনটেক কমিয়ে দেওয়া উচিত। বেশ। বব মিত্র জানতে চেয়েছেন ডায়াবেটিসের প্রোটিন ইনটেক কি হওয়া উচিত? নরমাল, ডায়াবেটিসের সঙ্গে প্রোটিনের কোনো বিরোধ বিরোধ নেই। আচ্ছা, ইপসিতার প্রশ্ন, মায়ের সুগার আছে, থাইরয়েড আছে, হাই প্রেশার আছে, প্রোটিন খাবেন কি, খেলে কতটা? কোনো অসুবিধা নেই, একই কোশ্চেন, ওই 46 গ্রাম। বেশ। কোনো প্রোটিন সমৃদ্ধ জিনিস কতটা পরিমাণ খাওয়া যাবে? এইটা আবার প্রোটিন সমৃদ্ধ জিনিস কতটা, ওই যেটাও বলেছিল যে আমি যেটা বলেছিলেন যে 1 আউন্স মিট মানে কিন্তু 7 গ্রাম প্রোটিন, সেখানে কিন্তু 250 গ্রাম মিট খেলে কিন্তু আপনি অলরেডি ক্রস করে গেছেন লিমিটটা।
সুতরাং ওইভাবে ভাববেন যে আপনি 7 গ্রাম প্রোটিন খেলেন 30 গ্রাম মিটে বা 50 গ্রাম ফিশে বা একটা এগে, এইভাবে ভাবলে আপনি ক্যালকুলেট করে নেবেন আর 0.8 দিয়ে মাল্টিপ্লাই করবেন নিজের বডি ওয়েট, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে হিসেবটা আমরা কি কষবো? আসুন আজকে টিপসটা মাথায় নিয়ে আমাদের দুজন এক্সপার্ট আমাদের কি বলছেন। তারা কিন্তু বলছেন প্রোটিন দরকার শরীরে, কিন্তু বাড়তি প্রোটিন নয়। টিপস দেখা যাক। প্রাপ্তবয়স্ক একজন পুরুষ যিনি সুস্থ, অন্য কোনো সমস্যা নেই, দিনে 56 গ্রাম, একজন প্রাপ্তবয়স্ক মহিলা দিনে 46 গ্রাম প্রোটিন নিতে পারেন। তার মানে কিন্তু এই নয় 56 গ্রাম একটা মাছের পিস। সেই হিসেবটা এতক্ষণ আলোচনা হয়েছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। শরীরে বাড়তি প্রোটিন ঢোকা মানে সেটা ফ্যাটে পরিণত হয়, সুতরাং বেশি প্রোটিন খেলে আলাদা করে কোনো লাভ হবে না, শরীরে ফ্যাটই জমবে, এর বেশি কোনো উপকার আপনি পাবেন না। আর যাদের কিডনির সমস্যা অলরেডি আছে, ডায়াবেটিস রয়েছে, প্রেশারের সমস্যা আছে, তারা কিন্তু প্রোটিনে নিয়ন্ত্রণ অবশ্যই আনবেন। টিপস মাথায় রাখুন, সুস্থ থাকুন। সোম থেকে শুক্র দেখুন সন্ধ্যে 7টায় অফ 24। টিভিতে ফোনে লাইন পাচ্ছেন না? আমাকে প্রশ্ন করুন ফেসবুক লাইভে সোম থেকে শুক্র বিকেল 4:30।